নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র একটা পাকা আম দিয়ে দারুণ স্বাদের ইনস্ট্যান্ট একটা কেক রেসিপি, যেটা বানানোর জন্য কিন্তু আপনাদের কোনো রকম কেক বোল লাগবে না, সেই সাথে কিন্তু ওভেনের প্রয়োজন নেই, না তো প্রয়োজন আছে ডিম বা ইস্টের। এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা আপ্পা মেকার কেক রেসিপি, যেটা আমি আম দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পাকা আমের সিজনে আমি তো অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য ভাবলাম ইনস্ট্যান্ট এই 10 মিনিটে তৈরি করা আপ্পা মেকারের মধ্যে একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি একটা পাকা আম। আপনারা যে কোনো পাকা আম এখানে নিতে পারেন। এখানে দেখুন আমি আমটা নিয়ে নিয়েছি, এবার আমটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন আমটা যেন খুব সুন্দরভাবে পাকা হয় আর আমের মিষ্টত্ব যেন থাকে, কারণ সেই অনুযায়ী কিন্তু চিনিটাও এখানে ব্যবহার হবে। এবার দেখুন এইভাবে একটু কেটে নিয়ে আমি আমের পাল্পটা বের করে নেব, সেজন্য প্রথমে এগুলোকে বের করে নিচ্ছি, দিয়ে তারপর কিন্তু খুব সুন্দরভাবে আমের পাল্প আমি তৈরি করে নেব। এটা কিন্তু আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও করে নিতে পারেন, কিংবা এমনি ছাঁকনির সাহায্যেও করে নিতে পারেন। এবার অপর দিকে দেখুন চলে এসেছি, আমি একটা বড় পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণ দই। এখানে কিন্তু টক দইটাই ব্যবহার করেছি, আর টক দইটার পরিমাণ একদমই অল্প। এবার দেখুন ভালো করে দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে একটা স্মুথ মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি দেখুন এখানে চিনিটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি টোটাল 3 চামচ মতো চিনিটা দিয়ে দেবার পর খুব ভালো করে এই চিনিটাকে দইয়ের সাথে কিন্তু মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই অনবরত মিক্সড করতে থাকবো। দেখতেই পাচ্ছেন এইভাবে মিক্সড করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এবার এক এক করে কিন্তু এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণগুলো মেশাচ্ছি। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। ভালোভাবে কিন্তু তেলটাকেও এর সাথে আমি মিশিয়ে নেব। তেলটা খুব সুন্দর করে এর সাথে কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 1 বাটি ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে 1 বাটি সুজিও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি ময়দাটাই ব্যবহার করলাম। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে যেহেতু আমি দুধ ব্যবহার করব না, লিকুইড দুধ, সেই জন্য কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এখানে কিন্তু গুঁড়ো পাউডার দুধটা আমি ব্যবহার করলাম 2 চামচ। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একদম নুনটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় অল্প একটু যদি নুন দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে একদম অল্প একটু জল মিশিয়ে দিলাম। যেহেতু এখানে আমি ব্যবহার করছি না লিকুইড দুধ, সেজন্য জলটাই দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর হয়তো জল লাগবে না, যদি জল লাগে সেক্ষেত্রে দেব। আর অবশ্যই কিন্তু যদি লাগে তখনই ব্যবহার করবেন, প্রথমে একসাথে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমার কিন্তু এখানে আর একটুও জল লাগেনি। দেখুন ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডারটা 1/2 চামচ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে একদমই বেকিং সোডা। এবার ভালো করে এখানে কিন্তু এর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদম সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। আর অপর দিকে কিন্তু যে আপ্পা মেকারটা আমি নিয়েছিলাম সেটার মধ্যে খুব সুন্দর করে আগে থেকেই সাদা তেল আমি ব্রাশ করে রেখেছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু আপ্পা মেকারে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন, ঘি বা বাটার যেটা হোক ব্রাশ করে নিতে পারেন। এবার আমার এখানে ব্রাশ করা হয়ে গেছে সাদা তেলটা। আমি কিন্তু খুব সুন্দর করে ব্যাটার থেকে চামচ মেপে নিয়ে এখানে প্রত্যেকটাতে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার অপর দিকে আমি আগে থেকে গ্যাস জ্বালিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, আর ওপরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে হয়েছে।
এবার এইভাবে প্রত্যেকটাকে এক এক করে আমি তুলে নিচ্ছি আপ্পা মেকার থেকে, দিয়ে কিন্তু সমস্তগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে আবারও আমি দিয়ে দিচ্ছি আপ্পা মেকারের মধ্যে ব্যাটারটা। আমি প্রথমবারে কিন্তু তেল দিয়েছিলাম, আর দ্বিতীয়বারে কিন্তু আপ্পা মেকারে আমি তেলটা দিইনি। দিয়ে প্রত্যেকটা দেখুন সুন্দর করে তৈরি করে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার কিন্তু এই রেসিপিটা বানাবেন, অবশ্যই বানাবেন, আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।